জাতীয় গৃহায়নে ঘুষ, দুর্নীতি, অনিয়ম সিন্ডিকেটের শীর্ষে কে এই মীর নূর মোহাম্মদ? এসবিসি নিউজ বিশেষ প্রতিনিধি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মীর মোহাম্মদ নূর মোহাম্মদ ভূমি শাখায় কর্মরত থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়মের সিন্ডিকেটের মূল হোতা এই নূর মোহাম্মদ 1995 সালে মাস্টার রুলে অফিস সহকারী হিসেবে চাকুরিতে আসে। 18 বছর বয়সে এই নূর মোহাম্মদ। তবে 2010 সালে কিভাবে, কত বছর বয়সে সে স্থায়ী নিয়োগ প্রাপ্ত হয়? 2010 সালে স্থায়ী নিয়োগ পাওয়ার পরে এই নূর মোহাম্মদ ঘুষ, দুর্নীতি, অনিয়মে বেপরোয়া হয়ে ওঠে এবং জাল সার্টিফিকেট নিয়োগপ্রাপ্ত সিবিএ নেতা বর্তমানে চাকরিচ্যুত দেলাওয়ার হোসেনের দুর্নীতি সিন্ডিকেটে জড়িয়ে পড়ে। তার ঘুষ, দুর্নীতি, অনিয়মের কারণে 2010 সালে চাকরি হারায় এই নূর মোহাম্মদ। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সরাসরি সুপারিশে পুনরায় চাকরিতে বহাল হয়, যা তার কাগজপত্রে রয়েছে সুপারিশনামা। এ প্রতিবেদককে তার অনুসন্ধানকালে জাতীয় গৃহায়নে বেশ কয়েকজন কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক জানায়। মীর নূর মোহাম্মদ ঢাকা ডিভিশনে কর্মরত থাকা অবস্থায় প্রতিটি ফ্ল্যাট হস্তান্তর ও নাম জারিতে তাকে 3000 টাকা করে ঘুষ দিতে হতো, না হয় তিনি বিভিন্নভাবে হয়রানি করত সাধারণ মানুষকে। সিন্ডিকেটের প্রধান দেলোয়ার গোয়েন্দা শাখা ডিবির হাতে গ্রেফতার হলে এই নূর মোহাম্মদ কোণঠাসা হয়ে পড়ে বলে জানায় এ প্রতিবেদককে ভুক্তভোগী কয়েকজন জানায় 5 আগস্ট 2024-এর পরে নূর মোহাম্মদ নতুন করে একটি সিন্ডিকেট গঠন করে। ওই সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে অসাধ্যকে সাধ্য করাই তার কাজ। বর্তমানে মীর নূর মোহাম্মদ মিরপুর সেকশন 2 ব্লক ডি রোড নং 2 বাড়ি নং 10 এই বাড়িটি 10 তলা ভবন থাকলেও খালি প্লট দেখিয়ে সরকারের গৃহায়ন কর্তৃপক্ষের 2.50 কাঠা খণ্ড জমি হিসেবে আল মদিনা ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ কাজলকে দেওয়ার জন্য ফাইল উপস্থাপনা করে, যা সম্পূর্ণ বেআইনি। সরকারের এই ভূমির উপরে বেশ কয়েকজন সংবাদকর্মীর অভিযোগ ছিল। 2023 সালে এবং বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল, যা নূর মোহাম্মদ সিন্ডিকেট ফাইল থেকে সকল অভিযোগ ও পত্রিকা সরিয়ে ভূমি শাখা খণ্ড জমি হিসেবে দেওয়ার জন্য আইন কর্মকর্তা মতামত পর্যন্ত নিয়েছে। এ প্রতিবেদক অনুসন্ধানে জানতে পারে নূর মোহাম্মদের কাছে ফাইলটি আসার পরে বেশ কয়েকজন সংবাদকর্মী অভিযোগ দিলেও অবৈধ 10 তলা ভবনকে খালি প্লট দেখিয়ে খণ্ড জমি হিসেবে বেআইনিভাবে বিপুল অর্থের বিনিময়ে ফাইলটি পুনরায় নূর মোহাম্মদ উপস্থাপনা করে। 2023 সাল থেকে অভিযোগ করা হলেও ভূমি শাখা কীভাবে সরকারের প্রায় 15 কোটি টাকার সম্পদ খণ্ডজমি হিসেবে দিয়ে দিচ্ছে। অভিযোগকারী সংবাদকর্মীদের ভাষ্য হলো, সরকার এত বড় ক্ষতি করে ভূমি শাখার এই সিন্ডিকেট কোনো আইনের ভিত্তিতে 10 তলা ভবনকে খালি প্লট দেখিয়ে বরাদ্দ দিচ্ছে। অভিযোগকারী সংবাদকর্মীদের অনুরোধ, পুনরায় তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এছাড়াও অভিযোগ রয়েছে বেশ কিছু ফাইল ঘুষ না দেওয়ার কারণে তিনি আটকিয়ে রেখেছেন। উপস্থাপনা না করে ঘুষের টাকা ছাড়া কোনো ফাইল ছাড়ে না নূর মোহাম্মদ বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা যায় সামান্য একজন অফিস সহকারী মিরপুর 60 ফিট মণিপুর এলাকায় প্রায় 1 কোটি টাকার উপরে একটি ফ্ল্যাট কিনে বসবাস করিতেছে। এছাড়া সাভারে তার রয়েছে বেশ কিছু ক্রয়কৃত জমি। তার গ্রামের বাড়ি চাঁদপুর শহরে 2 তলা একটি ভবন রয়েছে, যার নিচতলায় মার্কেট এবং নিজ বাড়িতে রয়েছে একটি আলিশান বাড়ি, রয়েছে নিজের গাড়ি বলে একাধিক সূত্র জানায়। এর সত্যতা জানার জন্য মীর মোহাম্মদ নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন করে এই প্রতিবেদকে তার সাক্ষাৎকার নিতে ব্যর্থ হয়। নূর মোহাম্মদের বিষয়টি নিয়ে সাংবাদিকেরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে আরও কিছু বেরিয়ে আসলে তা পরবর্তী নিউজে প্রকাশ করা হবে।